রাখাল বলে, পথিক, সত্যিই যদি তুমি মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে ওমর ফারুকের চোখ দিয়ে পানি আইছে। আল্লাহ, তোমার কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, ওমর যদি ভুল করে রাখাল পর্যন্ত ভুলটা ধরবার পারো। খালি জুব্বা লম্বা, যারা নামাজ পড়তেছে তাকে জুব্বা খাটো, ওমর ফারুকের জুব্বা একটু লম্বা। মাঝখান থেকে একজন দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খুতবা বন্ধ করেন, ওয়াজ বন্ধ করেন। অর্ধপৃথিবীর খলিফাকে একটা মুসল্লি বলতেছে ওয়াজ বন্ধ করেন। খুতবা কেন বন্ধ করবো? আমার দোষ কি? দোষ হলো আমাকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পড়ছেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পেলেন? আগে জুব্বার ওয়াজ করেন, তারপরে খুতবা শুনেন। ওমর ফারুক চিন্তা করে, র্যাব কোটি রে, র্যাব, কোবরা, পুলিশ আমার ভাষণ বন্ধ করে ধর। আসিন এক যদি কে আপনি কাছে পিন্স আসছিল, পিন্স, ও বাবা পিন্স। এক জায়গায় তুই ভাষণ দিচ্ছে আপনাকে বালি হালত, উনি যখন ভাষণ শুরু করছে জনগণ সব খাড়া হচ্ছে। মনে আছে আপনাকে আমি বক্তা? ওই কিন্তু ওরা কিন্তু এই শালারা কিন্তু সহজ আসে না। যখন দেখবেন বক্তাকে মাহফিল টইটম্বর করছে, খুব করে আসে। কারণ ভোটবিহীন এমপি তার ভাষণ শুনবার কেউ আসবি? তারা বক্তা কাজে লাগায়, যে বক্তা ওয়ার শাক আছে, এই সুযোগে মার। যে যাচ্ছে সব লোক খাড়া হচ্ছে, সব লোক খাড়া হয়েছে যে আমরা হুজুরের ওয়াজ শুনবো না, তোর পেশাল শুনবো না। প্রথম যে ব্যক্তি খাড়া হয়েছিল সাথে সাথে সাইজ করছে, কারণ আমি জানি না তোর পুলিশ আছে, র্যাব আছে, উমরের আছে। ওমর ফারুক বাংলাদেশের কোন আইনের দিকে না তাকায়, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। ওমর ফারুক বললেন, ভাইজান আমার দোষ এটাই? বলে, হ্যাঁ এটাই দোষ। আপনি লম্বা জুব্বার কাহিনী বলে তারপর আপনি খুতবা দেন। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরেছে, তুমি পুরাতন কাপড় কেন পরেছো? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে, আমার বাবা চুপি চুপি দরজায় গিয়ে বলে, আব্দুল্লাহ রে, একটু দরজা খোল। আমি দরজা খুলে দেখি বাবা একটা পাঞ্জাবি নিয়ে দাঁড়ায় আছে। আমি কইলাম, বাবা বাইতুল মাল থেকে একটা পাঞ্জাবি আমারে দিছে, আপনি গভীর রাত্রে কি আর একটা দিবার আইছেন? ওমর ফারুক বলে, আব্দুল্লাহ, এইটা আমার ভাগে পড়েছে বাজান, এত খাটো পাঞ্জাবি গাইতে আমি কেমনে খুতবা দিব? রে আব্দুল্লাহ, তোর পাঞ্জাবিটা আমাকে একটু দান করে দে। আব্দুল্লাহ বলে, আমার পাঞ্জাবি আমার বাপকে দান করার কারণে বাবার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একসঙ্গে সেলাই করে বাবা লম্বা জুব্বা পরে খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহ, তোমার কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আল্লাহ তো কি হয়েছে, কি দিবেন, কি দিবার জন্য ব্যস্ত? না না, চা তো আমি খাই না, আমার ওয়াজের জিন্দিগিতে আমি কেতো চা খাই না। তবে কিছুদিন হলে মানে আমার একটা রোগ ধরা পড়ছে, বুঝলেন, রক্তের প্লাটিলেট কমে গেছে। প্লাটিলেট কমে যাওয়ার কারণে ওয়াজের শুরুতে একটু গলা খুসখুস করে, তা আজকে সেই খুসখুস করেনি। প্রতিদিন একটু করে, কিন্তু আজকে করে কি, আর ওই ধানটাতে খেলে সমানে নিয়ে আসতে যায়। পাবনা ভালো না? মাশাআল্লাহ, ভালো মানুষগুলা কথা কয় না তো, এই জন্যই তো খারাপগুলা মশান লিছিল। তোর এখন ঠিক কিনা? আমার এলাকায় জামাই আইছে, আর শাশুড়ি বলতেছে, গত সপ্তাহে 1 কেজি গোস্ত কিনছিলেন, আজকে 2 কেজি নিয়ে আসেন। তো গোস্ত 650 হিসাবে 1500 টাকা নিয়ে গেছে। 2 কেজির দাম হবে 1300। তো যাই কষাকে বলতেছে, হয় 2 কেজি গোস্ত দাও। কষায় 2 কেজি দিছে, 1500 টাকা দিছে, এই 100 টাকা ফেরত দিছে। তো বলছি, কে ভাই, গত হাটি
1300 দিয়ে 2 কেজি, আজ আবার 1400 কেন? বলে জনগণ কথা কয় না ভাই, এদের ইচ্ছা মতো দাম বাড়ায়, জনগণ কথা কয় না, চুপ করে লিয়া যায়। যার 2 কেজি লাগবে দাম বেশি হওয়ার কারণে 1 কেজি কিনে, কথা কয় না। ওই চিন্তা করছে তাহলে কথা তো বলা লাগবে, আস্তে করে ওই কষার কাছে দাও আছে, ওই দাওটা হাতত লিছে, লিয়া ওই যে গোস্ত কাটার খাইটা মারছে লাগতি, আর ঘাড়ের দাও ধরে বলে এখন কত করে কেজি? কয় আপনি যা দিবেন তাই। তার মানে হাসিনাকে আমরা কথা বলিনি বলে ইচ্ছা মতো কাম করছে, ধরে কথা দেখি ঘাড়ের উপরে একবার ধরলি। আপনারা কথা বলনি কেন? খোদাইপুর 10:30 বন্ধু বসে থেকে বাড়ির দিয়ে পাঠালো, একটা লোক কথা কননি। একটু কথা বলার দরকার আছে না? না, কথা জানার পরেও যারা কথা বলে না, ইমানের জন্য সবচাইতে বড় বিপদ। তখন বেশি বেশি ইন্না লিল্লাহ পড়া লাগবে, ধরে কোন কথা ঠিক কিনা? ইজাব আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর ফারুক দেখতেছে রাখালের ভিতরে কি আছে? আল্লাহর কোরআন আছে, কতক্ষণ কি আছে? ওমর ফারুক বলতে, রাখাল ভাই আসলে সবার ব্যাপারে আমি ভুল করেছি। রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছ, তাহলে আল্লাহ তোমাকে ফিরে আসার সুযোগ দিছে। যারা আওয়ামী লীগ করত এবং যারা গোড়া বিএনপি আওয়ামী লীগ ক্ষমতা ছাড়ার সাথে সাথে ঘর বাড়ি সব ভাঙ্গা দখল করছে, আমি তাদেরকে বলি আর না, মানুষের আইন আর মানব না, আমরা সবাই আল্লাহর কোরআনের দিকে ফিরে আসবো। ধরে কোন কথা ঠিক না? এই ফিরে আসার নাম হলো তৌবা। রাখাল বলতেছে ভুলটা যখন বুঝবার পারছো তার তৌবা করো। ওমর ফারুক বলে ঠিক আছে আমি তৌবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনি করবা? ওমর কয় আমার মধ্যে মূর্খামের কি দেখলা? রাখাল বলতে মিয়া এত রাগ করিস কেন? সাওয়ার ব্যাপারে যে সতর্ক হয় না সে ডক্টর কামাল হলেও মূর্খ। জোরে কোন কথা ঠিক কিনা? 18 সালে ডক্টর কামালের নেতৃত্বে একদল নেতা গেছিল সিলেটের শাহজালাল মাজারে। ডক্টর কামালের নেতৃত্ব ধরা যায় মাজারে, বলতে তো বাবা বাবা এবার আমরা ঐক্য করে ভোট দাঁড়াচ্ছি বাবা। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ শয়তান কি কয়? ইয়া কানাবুদু ইয়া কানাস্তাইন, তোমার গোলামি করবে, তোমার কাছে সাহায্য চাবে, আর তোমার বাদ্দারা বাবার কাছে হাত তুলছে। ওই যতবারই ডক্টর কামাল হোক, সাওয়ার ব্যাপারে যদি সতর্ক না থাকে সবচাইতে বড় মূর্খ। ধরে করার কথা ঠিক কিনা? কতগুলো মূর্খ দেখেন, বলবেন আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। এটাই বলা যাবে, এটাই যদি একটু সাইজ করে আপনারা বলেন আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আল্লাহ আল্লাহ আল্লাহ। ওমর ফারুক বলে রাখাল ভাই আসলে আমি মূর্খ, তাহলে তুমি আমাকে তওবা পড়ায় দাও। এবার রাখাল হযরত ওমরকে তওবা পড়াচ্ছেন। যারা মাগরিবের নামাজ না পড়ে আওয়াজ শুনতেছেন, এখানে অনেকে আছে না নাই? মাগরিবের নামাজ পড়েনি কিন্তু ওয়াজ শুনতেছে। আপনার বলেন তো নামাজ না পড়া ওয়াজ শোনা এটা কি ঠিক? তাহলে মাগরিবের নামাজ না পড়ে যারা ওয়াজ শুনতেছেন, আমরা বিশাল বড় পাপ করেছি। এই পাপ থেকে বাঁচার জন্য আমরা সকলে তওবা করব। সকলে পড়েন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ওমর ফারুক তওবা করে বলতেছে, ও রাখাল ভাই আল্লাহর হস্তে উটের 1 পেয়ালা দুধ দাও। আল্লাহর হস্তে, কার হস্তে? রাখাল মুস্কি মুস্কি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসতেছো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। তওবা করার পরে তুমি কি করলা? মুনাফিকি করলা। ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে বলতে, রাখাল তওবা করার পরে আমার মধ্যে মুনাফিকের কি দেখলা? রাখাল বলতেছে লিমা তাকুলু মালা তাফালু। তোমার কথার সাথে মনের কি নাই? মিল নাই। তুমি সত্যি করে বলো তো আমি কি উটের মালিক?
আমি যদি উটের মালিক হইতাম, তুমি আমাকে রাখাল বললা কেন? আর যখন তুমি আমাকে রাখাল রাখাল বলতেছো, তোমার মন বলতেছে আমি উটের মালিক না। আর মালিক বাদ দিয়ে কেউ যদি রাখালের কাছে আল্লাহর হস্তেও চায়, রাখাল দিবার পারবে?